কখনো কাটার, কখনো স্লোয়ার, কখনো বা গতির ঝড়। এই মুস্তাফিজুর রহমানকে সামলানোর সাধ্য আছে কার? যেমন কৃপণতা দেখালেন, তেমনি দক্ষ শিকারীর বেশে তিনখানা শিকার ঝুলিতে পড়লেন। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো ছাড়খাড় করে দিলেন সাগরিকায়। বাংলাদেশ তখন সাইহোপ নামক দুঃসহনীয় জ্বালায় জ্বলছে। প্রতিকার নেই কারো কাছে। অধিনায়ক ফিরিয়ে আনলেন বিশ্বস্ত সৈনিক মুস্তাফিজকে। ৫৫ রানে থামতে হলো হোপকে। ওই ওভারে ফিস দিলেন মোটে ৪ রান, তুলে নিলেন গলার কাটা হয়ে থাকা ব্যাটারকে। একটু প্রথম ওভারে আসা যাক। সবাই যখন রান বিলিয়ে যাচ্ছে, মুস্তাফিজ স্রোতের বিপরীতে থাকলেন। উইকেট না পেলেও দিয়েছেন মাত্র ৬ রান। এরপর আবারও তার আগমন ঘটে ডেথ ওভারে। ১৮তম ওভার থেকে দিলেন মাত্র ৬ রান। ততক্ষণে অবশ্য বোলারদের সামলাতে না পেরে পর্যদুস্ত হয়ে পড়েছে উইন্ডিজ। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মুস্তাফিজ শেষ চালটা দিলেন শেষ ওভারে। প্রথম বলেই ফেরালেন রোমারিও শেফার্ডকে। পরের আঘাতটা আরও ভয়াবহ। ১৪১.৭ কিলোমিটার গতিতে বল ছুড়লেন তিনি খালি পেয়ের দিকে। পেস বুঝে ওঠার আগেই উপড়ে গেল স্টাম্প। ওই ওভারে দিলেন ৫ রান, সাথে ২ উইকেট। সব মিলিয়ে মুস্তাফিজের স্পেল দাঁড়ালো ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট। ইকোনমি রেটটা ৫.২৫। উইকেট তুলবেন অথচ রান দেবেন না। মুস্তাফিজের এমন ব্রতই তো তাকে সেরা বানিয়েছে। এই যে রান রেট আর উইকেট তোলার কম্বিনেশন, এটা কেবল ফিজের দ্বারাই সম্ভব। কখনো স্লোয়ার, আবার প্রয়োজনে ১৪০ গতির উপরে বোলিং। এই মুস্তাফিজ যে বড্ড আনপ্রেডিক্টেবল। এই মুস্তাফিজ যে সবার সেরা। প্রত্যহ কাব্য, খেলা ৭১।